শুরুতে অত্যন্ত দুঃখিত যে আমাকে আগেই চলে যেতে হচ্ছে, কিন্তু অনুষ্ঠান চলবে, এই জন্য আমি শুরুতেই দুঃখ প্রকাশ করছি। বন্ধুরা, সে আমার সহকর্মী ছিল, দীর্ঘদিন কৃষক দলের, জাতীয়তাবাদী কৃষক দলের সঙ্গে সে কাজ করেছে। কৃষকদের সংগঠিত, কৃষকদের সমস্যা, কৃষির সমস্যা সে খুব নিবিড়ভাবে দেখেছে, বুঝেছে, মীমাংসা করার চেষ্টা করেছে। কৃষক আন্দোলনের সঙ্গে সে থেকেছে। আমি কবি, সাহিত্যিক, গবেষক এবং কৃষক নেতা মাহমুদুল হাসান নিজামী রুহের মাগফিরাত কামনা করছে, আল্লাহর কাছে প্রার্থনা করছে আল্লাহ যেন তাকে বেশ নসিব করে। বাংলাদেশে মাহমুদুল হাসান নিজামী একই সঙ্গে অনেকগুলো কাজের সঙ্গে সে যুক্ত ছিল। সে শেখ হাসিনা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লাগাতার ভাবে শুধু রাজনৈতিকভাবে বিরোধিতা করেনি, সাংবাদিক হিসাবে, সাহিত্যিক হিসাবে, কবি হিসাবে বিভিন্ন লেখার মধ্য দিয়ে সে স্বৈরতন্ত্রকে, অগণতান্ত্রিক শাসনকে বিরোধিতা করে। এই জন্যে সে গ্রেপ্তার হয়েছে, জেলও খেটেছে। যেমন তার কিছু চারিত্রিক বৈশিষ্ট্যের সঙ্গে কাজী নজরুল ইসলামের চারিত্রিক বৈশিষ্ট্য ছিল। ব্রিটিশ বিরোধী আন্দোলনের কারণে কবি নজরুল ইসলাম অনেক নির্যাতন ভোগ করেছে ব্রিটিশ শাসনের সময়, ব্রিটিশদের বিরোধিতা করার জন্য। মাহমুদুল হাসানের নিজের কষ্টগুলো সে নিজেই ধারণ করত, এটা খুব কম মানুষের সঙ্গে সে শেয়ার করত। নিজের কথা সে সাহিত্যের মধ্য দিয়ে, কবিতার মধ্য দিয়ে, লেখনের মধ্য দিয়ে প্রকাশ করেছে। আমরা এখন অনেকেই পড়াশোনা তো দূরে থাক, ভালো করে আড্ডা দিতেও পারি না, সে কিন্তু যে কোনো মজলিস একাই মাতিয়ে রাখে। তার সঙ্গে যারা মিশেছে, তার সঙ্গে যারা চলেছে, তারা কখনোই মন খারাপ করে বসে থেকেছে, কখনোই জড় পদার্থের মধ্যে থাকতো, এটা আমার কাছে মনে হয়। কৃষক আন্দোলনে দেখেছি গ্রাম থেকে গ্রামে, শহর থেকে শহরে, তাকে যখন যে দায়িত্ব দেওয়া হয়েছে সে সেই জায়গায় আমাকে বিস্মিত করেছে। এত নিবিড়ভাবে মানুষের সঙ্গে মিশার ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিল, এটা পর্যবেক্ষণ করে আমি একাধিকবার গিয়েছি। যে রাঙামাটি জেলা কৃষক দলের একসময় সভাপতি ছিল, চট্টগ্রাম বিভাগীয় কমিটিতে সে ছিল, কেন্দ্র কমিটিতে ছিল। তার নিয়ে কথা বলতে গিয়ে অনেক কথা বলতে হয়, কখনো আবেগ আসে, কখনো তৃপ্তি আসে। সে এমন একজন মানুষ, তাকে যদি কেউ অনুসরণ করে সাহিত্যের প্রশ্নে, কবিতার প্রশ্নে, রাজনীতির প্রশ্নে এবং মানব দরদী হিসাবে, তার সে নিঃসন্দেহে মানুষের মধ্যে এমনভাবে সে থাকতে পারবে, সে প্রশংসিত হবে। আমরা মাহমুদুল হাসানের, আমি এই সংগঠনকে আমি আজকে ধন্যবাদ জানাই যে আমরা যখন অনেকে আমাদের জীবন থেকে চলে যায়, মানে মৃত্যু হয়, তখন খুব হঠাৎ করেই যেন তার অনেক কিছু আমরা ভুলে যাই, মনে থাকে না। কিন্তু সংগঠন যে আজকে তার স্মরণ সভায় আমাদেরকে একত্রিত করেছে, তার সম্বন্ধে হয়তো কেউ বেশি বলছে, কেউ কম বলছে, কেউ কবিতা আবৃত্তি করছে, কেউ খুশি হচ্ছে, কেউ কখনো কখনো হয়তো একটু বিরক্ত হতে পারে, কারণ পেশাগতভাবে যত তাড়াতাড়ি পারে তারা অনেকে চলে যেতে চায়। কিন্তু মাহমুদুল হাসানের কথা তো অল্প কথায় বলা খুব কঠিন। অল্প সময় নিয়ে তার স্মৃতিচারণ করা
খুব কঠিন। আমি ব্যক্তিগতভাবে ছাত্র জীবন থেকেই রাজনীতির যখন বিচরণ করছি তখন থেকেই তাকে দেখে এসছি। পরিপূর্ণ বয়সে তার মৃত্যু হয়েছে এটা কথা বলবো না, হঠাৎ করেই সে আমাদের থেকে বিদায় নিয়েছে। আল্লাহ হয়তো সেটি নির্ধারণ করে রেখেছিল, এটা আমাদের মানতে হবে। তিনি চলে গেছেন, কিন্তু তার যে সৃষ্টিশীল কাজগুলো লেখা, তিনি শুধু বাংলাতে লিখছে এমনও না, তিনি শুধু একটি বই লিখেছে এমনও না, একাধিক বই, একাধিক ভাষায়, একাধিক বিষয়ে, অর্থাৎ শুধু কবি না, সাংবাদিকতাও করেছে, রাজনীতি করেছে, সাহিত্যের বিভিন্ন শাখায় গবেষণা করেছে। অর্থাৎ আমাদের বলা যায় একজনই ছিল, কিন্তু চোখের আড়ালে। আজকে অনেক বক্তা রাষ্ট্রীয় স্বীকৃতির কথা দাবি করেছে, এটা অমূলক না, এটা তার প্রাপ্য। আমার পক্ষে যতটুকু কথা বলার আমি তার পক্ষে বলবো, এই কারণে সে কখনো স্বীকৃতির প্রত্যাশায় কোনো কাজ করেছে এটা আমি মনে করি না। সে তার মতো করে কবিতা লিখেছে, গবেষণা করেছে, মানুষের ভেতরে মানুষের কথাগুলো ছড়িয়ে দিয়েছে। কিন্তু রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সেই সব মানুষকে সামনে আনা, সম্মানিত করা, যাতে এই গুণী মানুষগুলোর অনুপ্রেরণায় আরো গুণী মানুষ সৃষ্টি হয়। সেই জন্যে তার প্রাপ্য সম্মান এবং যেটি তার পাওনা সেটি সরকার করবে, আমিও আপনাদের সঙ্গে একমত। এবং আমার পক্ষে যতটা করার এবং বলার, যেখানে যেখানে যাওয়ার দরকার আমি যাব। ভালো থাকবেন। খুদা হাফেজ।